রবের চাহিদা অনুপাতে জিন্দেগি কেমন গঠন করব, কিভাবে গঠন করব, রবের চাহিদাগুলা কি কি তা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, প্রিয় নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার দু আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে। কেন আসছে? আল্লাহর চাহিদা অনুপাতে, যাতে করে আল্লাহর বান্দা বান্দি যারা আছে তাদেরকে রবের চাহিদা কি কি তা তাদের সামনে বয়ান করে নবীরা বর্ণনা করতে পারে। যতগুলা নবী দুনিয়ার মধ্যে আসছে, হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবচাইতে মহব্বতের নবী, আল্লাহর কাছে ভালোবাসার নবী, মর্যাদাবান সম্পূর্ণ নবী আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মর্যাদা কেমন? কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এত বেশি, কুল কায়নাতের মাঝে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ মাখলুক হলো রবের কাছে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার মূল্য সমস্ত নবীদের চাইতে বেশি, সমস্ত রাসূলের চাইতে বেশি, ফেরেশতাদের চাইতে বেশি, জান্নাতের চাইতে বেশি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর আরশের চাইতেও, আল্লাহর আরশের চাইতেও আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যে মাটিগুলো আছে, এই মাটির মূল্য রবের কাছে, রবের আরশের চাইতেও বেশি। তাহলে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, এমন নবী পাইয়া, এমন নবী পেয়ে নবীর ভালোবাসা অর্জন করতে আমরা রাজি নই, কিংবা নবীর ভালোবাসা অর্জন করার জন্য যেই মাধ্যম আর পন্থাগুলা আছে, এগুলা আমি কিভাবে নিজের মধ্যে আনায়ন করব, এমন ধরনের মন মানসিকতাও আমাদের নেই। যদি আমাদের চেষ্টা আর মন মানসিকতা এমন হয় যে আমি নবী ওয়ালা জিন্দেগি গঠন করব, আমি নবীর চাহিদা অনুপাতে জিন্দেগি গঠন করব, নবীর সুন্নাহগুলা বেছে 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 আমি আমার জিন্দেগি গঠন করব, তাহলে রবের চাহিদা অনুপাতে আমার জিন্দেগি হয়ে যাবে। আর যখন রবের চাহিদা অনুপাতে আমার জিন্দেগি হবে, তখন আমার কাঙ্ক্ষিত স্থান জান্নাত অর্জন করাটা আমার পক্ষে সম্ভব হবে। আর যদি নবীর চাহিদা অনুপাতে আমার জিন্দেগি গঠন না হয়, যদি নবীর সুন্নাহগুলা মেনে আমি আমার জিন্দেগি লালন করতে, জিন্দেগি গঠন করতে রাজি না হই, তাহলে কখনো নবী বাদ দিয়া আল্লাহর চাহিদা অনুপাতে আমার জিন্দেগি সাজানো আমার পক্ষে আদৌ সম্ভব হবে না। আর যদি রবের চাহিদা অনুপাতে আমার জিন্দেগি গঠন না হয়, তাহলে অবশ্যই আমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতে না যে আমি জাহান্নামের মধ্যে নিমজ্জিত হতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যিনারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কুলুষিত ব্যক্তি ছিল, সবচাইতে নিন্দনীয় ব্যক্তি যিনারা ছিল, সবচাইতে মন্দ ব্যক্তি যারা ছিল, নিজের হাতে যারা নিজের মেয়েকে দাফন করেছে, নিজের হাতে
নিজের মেয়েকে দাফন করেছে, উলঙ্গ হয়ে কাবা ঘরের মধ্যে যারা গান বাজনা ইত্যাদির আয়োজন করেছে, এমন মানুষগুলা যখন আমাদের নবীকে পাইছে, নবীর আখলাক দেখেছে, নবীর বয়ান শুনেছে, নবীদের কান্নাকাটি দেখেছে, নবীদের আমল দেখেছে, নবীদের বয়ান যখন তারা শুনেছে, তখন তারা নবী ওয়ালা জিন্দেগি অর্জন করেছে। যখন নবীর পূর্ণাঙ্গ রূপে এতাআত অনুসরণ করেছে, তখন রব তাদের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কুরআনের আয়াত নাযিল করেছে। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে জানাইয়া দেয়, ও আমার নবী, আনসার এবং মুহাজিরের মধ্যে থেকে যিনারা আপনার অনুসরণ করেছে, যিনারা আপনাকে মহব্বত করেছে, যিনারা আপনাকে ভালোবেসেছে, ও আমার নবী, প্রিয় নবী, তাদেরকে ঘোষণা করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেলাম। ও আমার হাবিব, আমি যার উপরে খুশি হই, দুনিয়ার মধ্যে তার কোনো পেরেশানি নাই, দুনিয়ার মধ্যে তার কোনো টেনশন নাই, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় নাই, জান্নাতেও তার কোনো ভয় হবে না, কিয়ামতের দিনেও তার কোনো ভয় হবে না, কবরের মধ্যেও তার কোনো শাস্তি হবে না। ও আমার হাবিব, যার প্রতি আমি যার প্রতি খুশি হই, তার কোনো ধরনের টেনশন থাকবে না, দুনিয়ার জীবন চলাকালে তার কোনো ধরনের পেরেশানি তাকে গ্রাস করে নিতে পারবে না। ও আমার হাবিব, সাহাবায়ে কেরামের উপর আমি খুশি, কেন সাহাবায়ে কেরাম পূর্ণাঙ্গ রূপে আপনার ইতাআত করেছে। যে ব্যক্তি আপনার ইতাআত করবে, ওই ব্যক্তি নিশ্চয় আমার অনুসরণ করবে। রব বলে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তার জন্য সকল ধরনের কামিয়াবি রয়েছে, তার জন্য সকল ধরনের সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করবে, তার জন্য দুনিয়ার সকল ধরনের সফলতা আছে। সাহাবায়ে কেরাম যেহেতু আপনার পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়েছি, তারাও আমার উপরে সন্তুষ্ট, আপনার উপরেও তারা সন্তুষ্ট, যার কারণে আপনার অবাধ্য হয়ে কোন সাহাবী কোন শরীয়ত বিরোধী কাজ করে না। কেন? তারা আপনার উপরে খুশি, আমার রবের উপরে খুশি, যার কারণে আমিও তাদের উপরে খুশি। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে রাসূলের সুন্নাহ আর মহব্বত নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, যদি আমাদের মধ্য থেকেও কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করে নিজের জিন্দেগি গঠন করতে চায়, তাহলে ওই ব্যক্তিও সাহাবায়ে কেরামের মতো দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবে। ওই ব্যক্তিও সাহাবায়ে কেরামের মতো দুনিয়ার মধ্যে সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে। ওই ব্যক্তিও মৃত্যুর সময় যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও হেফাজত করবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনকে গঠন করতে পারবে, আর ওই ব্যক্তির জন্যই মৃত্যুর শাস্তি, যন্ত্রণাদায়ক মৃত্যু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের ঈমান এবং আমলকে সাজাইতে পারে।